এবং আরেকটা জিনিস দীক্ষিত তার বইতে লিখেছেন যে পূর্ব পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করা, এটা কিন্তু ইন্ডিয়ার পরিকল্পনা 1947 থেকে। তারা 47 থেকে এটা পরিকল্পনা করে আসতেছে যে পূর্ব পাকিস্তান থেকে আলাদা করতে হবে, কারণ দুই পাশে দুই পাকিস্তান, মাঝখানে ইন্ডিয়া একটা কোণঠাসা হয়ে আছে। এবং এই জন্যই তারা ইন্ধন যোগাইতেছিল গত 23 বছর থেকে কিভাবে পূর্ব পাকিস্তান আলাদা করা যায়। অতএব 71-এ সেই সুযোগটা এসেছে, তারা এই জন্য সর্বান্তকরণে আমাদেরকে সাহায্য করেছে। না, অনেকে বলে যে মুক্তিযুদ্ধটা বাংলাদেশটা ইন্ডিয়া নাকি আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। ইয়েস, ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করেছে, হাতিয়ার দিয়েছে, আমাদেরকে রসদ দিয়েছে, স্যাংচুরি দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করে দেয় নাই। আমাদের মুক্তিবাহিনী, আমাদের লোকজনই বাংলাদেশকে স্বাধীন করেছে। এই ব্যাপারেও 30 লাখ এবং 2 লাখের ব্যাপারে আমি দুই একটা এখানে আছে। এখানে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের স্টেটমেন্ট আছে। শর্মিলা বোস, তার একটা বই ডেথ রেকনিং, তার মতে 50,000 থেকে 1 লক্ষ, সরি 50,000 থেকে 1 লক্ষ তার স্টেট মতো। অবশ্য তার এটা চ্যালেঞ্জ করে, এটা কিছুতে হতে পারে না। তারপরে ব্রিটিশ জার্নাল বলেছে 25,000 থেকে 500,000। তারপরে এক আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট রোমেল, আর যে রোমেল, তার হিসাবে অ্যাবাউট 1.5 মিলিয়ন, 15 লাখ মারা গেছে। তারপরে হামিদুর রহমান কমিশন পাকিস্তানে, সে বলেছে 26,000। আর শেখ মুজিব, এটা হচ্ছে স্যার পারফেক্ট, যে হামিদুর রহমান কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনেক গ্রহণযোগ্য একটা রিপোর্ট ছিল। এটা ভারত পাকিস্তান পুরো সাবকন্টিনেন্টে এটাই সবচেয়ে গ্রহণযোগ্য বলেছে। তো সঞ্জয় তো 25,000, এটা অকল্পনীয়, এটা হয় নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তা থেকে আমি দু একটা কথা একটু দিতে পারি, 1 মিনিট, জাস্ট মোমেন্ট। আমি একটু দু একটা এস্টিমেট তখনকার দিনে। স্যার, আপনারা তো আর্মিতে কাজ করতেন, তখন আপনারা তো মুক্তিযোদ্ধা, আপনাদের কাছে এলাকার লোকজন গিয়ে বিচার টিচার দিত না যে পাকিস্তানি মিলিটারিরা এসে আমাদের নারীদেরকে ধরে ধরে ধর্ষণ করছে? এরকম বিচার টিচার পান নাই আপনারা স্যার? আমি পাই নাই। তবে বাংলাদেশ হওয়ার পরে আমি তো আর্মিতে ছিলাম, যতদিন আর্মিতে ছিলাম ক্যান্টনমেন্টে ছিলাম। ক্যান্টনমেন্টে কেউ আসে এরকম কমপ্লেন নিয়ে কেউ আসে নাই, বা গ্রামের বাড়িতে 2-1 বার যখন গেছি কেউ এরকম কমপ্লেন নিয়ে আসে নাই যে অমুকে ধর্ষণ করেছে, তমুককে মেরে ফেলেছে। আর আমার বাড়ি ছিল গ্রাম অঞ্চলে যুদ্ধ খুব একটা হয় নাই। যা হয়েছে ঢাকা শহরে, বড় বড় শহরে যেখানে ক্যান্টনমেন্ট, সেসব শহরে হয়েছে। এবং আমি বলতে দ্বিধা নেই, হাজীগঞ্জ অঞ্চলে যে পিস কমিটির চেয়ারম্যান ছিল, এটা কিন্তু আমার চাচা। বললাম তো, আই কাম ফ্রম এ ভেরি প্রো পাকিস্তানি ফ্যামিলি। উনি ছিলেন, ওনাকে কিন্তু মারতে নিয়ে গেছিলেন। হাজীগঞ্জের ফল হয় 8 তারিখে, 8 ডিসেম্বর ওনাকে মারতে নিয়ে গেছিল, আরো অনেক লোকে মেরেছে। তারপরে পিছনে থেকে আইসা ওই মুক্তিযুদ্ধ ওদেরকে বললো যে দেখো, ওনাকে মারলে কিন্তু ওটা অসুবিধা হচ্ছে। ওনার ভাতিজা কিন্তু মুক্তিবাহিনী, তখন নাম হয়ে গেছে রাশেদ চৌধুরী ব্রিগেডিয়ার, সে বড় অফিসার, ওকে মারলে কিন্তু অসুবিধা হইতে পারে। আমার চাচাকে ছাড়িয়ে দিছে। সো কিন্তু আমার কাছে এরকম কোনো